এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা শিখব বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিস্তারের ইতিহাস। 19 শতকে বাংলায় আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে শিক্ষার্থীরা বিজ্ঞান ও কারিগরি শিক্ষা সম্পর্কে জ্ঞান আহরণ শুরু করেন। কয়েকজন ইংরেজ কর্মচারীর উদ্যোগে বিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি। 1787 সালে কর্নেল রবার্ট কিপ প্রতিষ্ঠা করেন শিবপুর বোটানিক্যাল গার্ডেন। 1821 সালে শ্রীরামপুর কলেজে জন ম্যাকে রসায়ন বিষয়ে পাঠদান শুরু করেন। শ্রীরামপুর ছাপাখানা কর্মী গোলকচন্দ্র কোনো বিদেশি যন্ত্রপাতি ছাড়াই বাষ্পীয় ইঞ্জিন তৈরি করে ভারতের প্রথম ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করেন। শিবচন্দ্র নন্দী কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রথম বাণিজ্যিক টেলিগ্রাফ বার্তা পাঠান। বাংলার বিজ্ঞান চর্চায় উল্লেখযোগ্য অবদান রাখেন তারকনাথ পালিত, রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিশিল কুমার মিত্র, জ্ঞানচন্দ্র ঘোষ, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মহেন্দ্রলাল সরকার, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা এবং দেবেন্দ্রমোহন বসু। বিজ্ঞান চর্চার জন্য প্রতিষ্ঠিত হয় কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান: জাতীয় শিক্ষা পরিষদ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির। কারিগরি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত হয় যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ 1906 সালে, কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ 1856 সালে, অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন 1904 সালে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিস্তার বাংলার অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফরম্যাটে পাওয়া যাচ্ছে, ক্যাশ অন ডেলিভারি অপশন সহ। লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন।